ফুচকাওয়ালা মামাদের কাছ থেকে নেওয়া গোপন রেসিপি আজকে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আর এই রেসিপিটা যদি একবার শিখে যান তাহলে ইনশাল্লাহ বাহিরের অস্বাস্থ্যকর ফুচকা আর খেতে হবে না, বাসাতেই আমার মতো বানাই ফেলতে পারবেন এরকম ফুলকো ফুলকো একদম পারফেক্ট ফুচকা রেসিপি। আর এই ফুচকা এতটাই পারফেক্ট হয় যে 1-2 দিন পর্যন্ত থাকবে ক্রিস্পি, একটু নরম হবে না, কিছু না। তো বুঝতেই পারছেন একদম অথেন্টিক রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আর ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি, তাহলে ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। তো প্রথমেই আমার লাগছে চটপটির ডাল। দেখতে পাচ্ছেন আমি এটাকে চটপটির ডালই বলে থাকি, আপনারা কে কি বলেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। 1 কাপ পরিমাণ চটপটির ডাল নিয়েছি, খারাপ ডালগুলো আমি বেছে ফেলে দিচ্ছি। আর এখানে এখন দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি দিয়ে ডালগুলো ভিজিয়ে রাখলে খুবই দ্রুত ডালগুলো ফুলে যায়। আমি 3 ঘন্টা ওয়েট করব ঢাকনা দিয়ে, 3 ঘন্টা পর আমি ফিরে আসছি। ঈদের জন্য আমি অর্ডার করেছিলাম এই স্পেশাল বেড কাভারটা, তো পার্সেলটা দেখি আজকেই চলে আসছে। আবার আজকেই আমার বাসায় মেহমানও আসবে, গেস্টদের জন্যই আসলে চটপটিটা বানিয়ে নিয়েছিলাম, তো ভালোই হয়েছে। গেস্টরাও আসছে আর এইদিকে আমি বেড কাভারটাও পেয়ে গেছি, তো সেই জন্য বিছানায় বিছিয়ে নিলাম। আর এই স্পেশাল 3D প্রিন্টেড বেড কাভারটা আমি নিয়েছি হোমাশা হোম কালেকশন থেকে। কোরিয়ান ভেলভেট ফেব্রিক্সের মধ্যে এই বেড কাভারটা আমি নিয়েছি ঈদ উপলক্ষে ধামাকা অফারে। আপনারা যদি ইন্টারেস্টেড হন সেক্ষেত্রে ফেসবুক পেজ হোমাশা হোম কালেকশনে কিন্তু নক করতে হবে। আচ্ছা, এখন দেখতেই পাচ্ছেন আমার ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। এখন যেটা করবো, আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি, তার মধ্যে পানি আর 3টা আলু দিয়ে দিলাম। এখন ব্যবহার করছি হলুদ 1/2 চা চামচ, তার সাথে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, আর আদা এবং রসুন বাটা মিলিয়ে আমি এখানে 1 চা চামচ ব্যবহার করেছি। আর সামান্য একটু তেল ব্যবহার করেছি, এই ধরেন 2 চা চামচের মতো। সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে আমি এটা সুন্দরভাবে সিদ্ধ করে দেব। তো এটা সিদ্ধ হোক, এইদিকেই দেখতে পাচ্ছেন আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, 1/2 কাপ তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম কিছু পানির মধ্যে। এখন তেঁতুলটা কচলে কচলে এটার গাঁতটা আমি বের করে নিচ্ছি, আর এটা দিয়ে আমি ফুচকার টকটা বানিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি তেঁতুলের গাঁত পেয়ে গেছি। এখন 1 কাপ মতো এখানে পানি আমি অ্যাড করে দিচ্ছি, তার সাথে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। লবণ দিয়ে দিলাম 2 চা চামচ, তার সাথে চিনি ব্যবহার করেছি 4 থেকে 5 টেবিল চামচ, বিট লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, আর ব্যবহার করেছি হচ্ছে জিরা গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, আর চিলি ফ্লেক্স ব্যবহার করেছি 1/2 চা চামচ মতো, আর কতগুলো লেমন স্লাইস আমি এখানে ব্যবহার করেছি। লেবুটা দেওয়ার ফলে খুবই নাইস একটা স্মেল হয়, আর লেবুর খোসা যদি তিতা হয় সেক্ষেত্রে না ব্যবহার করাই ভালো। এইদিকে আমার চটপটির ডাল এবং আলুগুলা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা চামচ দিয়ে আমি যেটা করছি, দেখতে পাচ্ছেন আলুগুলো একটু ভর্তার মতো করে নিচ্ছি। একটু দানাদার থাকবে, একদম ম্যাশড হবে না, একটু দানা দানা থাকবে, এই যে এরকম টাইপ। আর ফুচকা সার্ভ করার সময় এই মিশ্রণটা কিন্তু ফুচকাওয়ালা মামারাও ব্যবহার করে থাকে, তো আমি সেমভাবেই বানিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি। কতগুলো সবজি এখন অ্যাড করব এখানে, গাজর কুচি, তারপরে টমেটো, তার সাথে শসা কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, লবণ দিয়ে দিলাম আমার স্বাদ মতো 1/2 চা চামচ হবে। বিট লবণ ব্যবহার করেছি 1/2 চা চামচ, আর চিলি ফ্লেক্স ঝাল বুঝে দিবেন, আমি এখানে 1/4 টিস্পুন ব্যবহার করেছি। আর টালা জিরার গুঁড়া আমি দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচ, তার সাথে আস্ত পেঁয়াজ কুচিও ব্যবহার করেছি, মানে কাঁচা পেঁয়াজ কুচিও ব্যবহার করছি। সব কিছু একত্রে মিক্স করে এটা এই মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি। এরই মধ্যে আমাদের কিন্তু 80% কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ফুচকা বানাবো আর সার্ভ করব। আচ্ছা, 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি, এটা কিন্তু কাঁচা সুজি, ভাজা সুজি নয়। তার সাথে দিয়ে দিলাম 1/4 কাপ ময়দা আর সামান্য একটু লবণ দিয়ে সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এই যে দেখেন 1 টেবিল চামচ আমি এখানে একবারে গরম তেল এই সুজির মধ্যে দিয়ে দিয়েছি। কিছু সময় ওয়েট করব, যখন তেলটা হাতে সহ্য হওয়া অবস্থায় আসবে তখন আমি খুব সুন্দরভাবে সুজির সাথে মেখে নিয়েছি। তারপরে রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে এই মিশ্রণে আমি অ্যাড করব। আচ্ছা, দেখতেই পাচ্ছেন আমি 1 কাপ এখানে পানি নিয়েছি, তো অল্প অল্প করে দিচ্ছি আর মিক্স করছি। আর একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিব যে 1 কাপের ভিতরে আমার কতটুকু মানে পানি বেঁচে গেছে। তো এইরকম একটা ডো আমি চাচ্ছিলাম, আর দেখতেই পাচ্ছেন 1/2 কাপেরও কম পানি লেগেছে আমার এই ডোটা মাখিয়ে নিতে। তো ঢাকনা দিয়ে আমি এই সুজির ডোটা রেস্টে রেখেছি 10 মিনিটের মতো। 10 মিনিট পরে একটা ফ্ল্যাট সারফেসে আমি খুব সুন্দরভাবে এটা একটু মথে নিচ্ছি। নেওয়ার পর এখন যেটা করব, একটু এই যে আমরা যেভাবে রুটি বেলি না, বাসায় খাওয়ার জন্য যেরকম রুটি বানিয়ে থাকি, ঠিক সেই রকম পুরুত্বেই আমি হচ্ছে রুটি বানিয়ে নিব। এখন ছোট্ট একটা প্লাস্টিকের বক্স আমি নিয়েছি এবং সেটা দিয়েই এভাবে ফুচকাগুলো কেটে কেটে নিচ্ছি। ফুচকা বলতে রুটি কেটে নিচ্ছি, পরবর্তীতে ভাজার পরে এটা ফুচকা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এই মাপেই সবগুলো কেটে নিব। আর
একটা সাইড থেকে রুটি টান দিলেই দেখতে পারবেন অনেকগুলো ফুচকা কিন্তু মানে ফুচকার রুটি তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমার ভিউয়ার্সের জন্য আরেকটা টিপস শেয়ার করছি, সেটা হচ্ছে আপনারা যদি ওভাবে না করতে চান বা বাসায় যদি ছোট বক্স না থাকে, সেক্ষেত্রে এই যে ছোটো ছোটো লেচি করে নিতে হবে কেটে, তারপরে এভাবে বেলুন দিয়ে বেলে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ফুচকার রুটিগুলো কিন্তু রেডি। আমি সুন্দরভাবে প্লেটে বিছিয়ে রেখেছি যাতে একটার গায়ের সাথে আরেকটা না লেগে যায়। আর তেলে দেওয়ার সময় আমি একটু লম্বাটে করে মানে টান দিচ্ছিলাম, তারপরে তেলে দিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা ফুচকা একদম ফুলে মানে ফুটবল মার্কা অবস্থা হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে লম্বা করেও করতে পারেন, অথবা আপনারা চাইলে গোল গোল যেভাবে আছে সেভাবেও ভেজে নিতে পারেন। আর চুলার জালের কথা যদি বলি, চুলার জাল অবশ্যই মোস্ট ইম্পর্ট্যান্ট। সেক্ষেত্রে চুলার জালটা মিডিয়ামে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে যেটা হবে, সেম টেম্পারেচারে ফুচকাগুলা খুব সুন্দরভাবে ফুলবে, মুচমুচে হবে আর অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে। তো হয়ে গেছে আমার ফুচকাগুলা, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মনে হচ্ছে দোকান থেকে মানে বাহির থেকে কেনা, মামাদের কাছ থেকে কিনে আনা ফুচকা এরকম লাগছে, তাই না? তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ভাঙা যাচ্ছে আর কতটা ক্রিস্পি হয়েছে মাশাআল্লাহ। আর আপনাদেরকে এখন একটু ভেঙে দেখাচ্ছি আমার হাতের মধ্যে নিয়ে, যেটা কতটা ক্রিস্পি। তো হয়ে গেছে, এখন তো জাস্ট সার্ভ করা আর খাওয়ার পালা। আমার তো তর্স হচ্ছে না, আমার খালি মনে হচ্ছে যে কখন আমি খাবো এরকম। ওফ, ইটস হ্যাভেন। আলহামদুলিল্লাহ, এতটা মজা হয়েছিল আর বাসার সবাই অনেক পছন্দ করেছে। আর মামাদের মতো যদি সার্ভ করতে চান, সেই ক্ষেত্রে এই যে দেখেন আমি করে দেখাচ্ছি। এভাবে হচ্ছে সবগুলো ফুচকার মধ্যে পুর ভরে নিয়ে তারপরে ওপর দিয়ে শসা কুচি, টমেটো কুচি, তারপরে ধনিয়া পাতা আর ডিম এভাবে শ্রেডেড করে দিয়ে দিবেন। একদম লুকস কিন্তু ওরকমই আসবে। নট অনলি লুকস, টেস্টটাও কিন্তু এসেছে মাশাল্লাহ। আর বাসাতে তৈরি করলে আমাদের ফায়দা দুটো আছে, সেটা হচ্ছে কম খরচে বানিয়ে ফেলা যায় ঝটপট, আর দ্বিতীয়ত হচ্ছে হেলদি ওয়েতে বানানো যায়, ফ্যামিলিকে হেলদি জিনিস সার্ভ করা যায়, সবচেয়ে বড় কথা। তো আজকের আমার রেসিপি কেমন লেগেছে প্লিজ লেট মি নো। ভালো লাগলে গিভ মি আ থামস আপ। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।